ক্যামেরা দেখেই চেয়ার ছেড়ে অফিস থেকে পালিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউশির সহকারী পরিচালক আলমাস উদ্দিন। রাজশাহী বিভাগে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিও ভুক্তির তালিকা তৈরি হয় তার হাত দিয়েই। টাকা না দিলে শিক্ষকদের ফাইল আটকে রেখে পুলিশে ধরিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। এভাবে শিক্ষকদের জিম্মি করে কোটিপতি বনে গেছেন আলমাস। জিয়াউল গনি সেলিমের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন শফিকুল ইসলাম। পেশায় সরকারি কলেজের শিক্ষক আলমাস উদ্দিন, কিন্তু আওয়ামী আমলের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আশীর্বাদে মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নিযুক্ত হন। আর তাতেই যেন আলাদিনের চেরাগের সন্ধান পেয়ে যান আলমাস। রাজশাহী বিভাগে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিও আবেদনের কাগজপত্র যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা করেন আলমাস। এই আলমাস এতটাই পটু, সকল অনিয়মকে ভেঙে নিয়মে পরিণত করেছেন। ফলে কোনো শিক্ষকই তার দরবারে গিয়ে ফেরেন না খালি হাতে। আলমাস জাদুতে এমপিওর তালিকায় নাম ওঠে অযোগ্যদেরও। এখন কিভাবে হচ্ছে এমপিও, এটা তো এমপি মাউশি জানে। সমন্বয় করে আমরা ফাইল পাঠাচ্ছি। এখন মাউশি কোন নীতি বলে, কোন আইনের বলে তারা বেতন প্রদান করছে, ওনারাই জানেন। গেল নভেম্বরে মাউশির পরিচালক ও উপপরিচালকের পদ খালি ছিল। এ সময় একাই 3টি পদের দায়িত্বে থেকে মাত্র 13 দিনে ঝড়ের গতিতে 3 শতাধিক এমপিওর আবেদন সহ 930টি ফাইল নিষ্পত্তির জন্য ঢাকায় অগ্রবর্তী করেন। শিক্ষকদের অভিযোগ, ঘুষ ছাড়া কাজ হয় না, আর ঘুষ না দিলে কথায় কথায় মিথ্যে অভিযোগে শিক্ষকদের পুলিশে ধরিয়ে দেওয়ারও হুমকি দেন আলমাস। টিচারের এমপিওর জন্য একদিন সন্ধ্যায় বলে যায়, আপনি টিচারদের আটকা রেখেছেন, আপনি আসতে দেন না, আপনি আমার কাছে এসে দেখা করেন, তাছাড়া হবে না। ও মনেই করে না যে আমার কাছে টাকা লেছে। ও যে কবরের ঘরে যাবে, ওর যে জবাবদিহিতা, আমি এই টাকাটা যে মাপ দিব না, ওটা বুঝার মধ্যেই নেই। আলমাস সাহেব এসে বিনের কারণে তর্কে জড়ায় পড়েছে। তর্ক না, আমার সঙ্গে যাতা অনেক খারাপ ব্যবহার। আমি খালি বললাম যে আপনার কাছে থেকে আমি আশাও করিনি, আপনি আমাকে পুলিশ ধরার জন্য, মানে আমি চোর। অনেক উত্তেজিত, বেরা হয়ে। এদিকে এমপিও ম্যাজিকে দাপুটে বনে যাওয়া এই কর্মকর্তার খোঁজে মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের টিম এসএটিভি। তবে ক্যামেরার উপস্থিতি টের পেয়েই নিজের চেয়ার ছেড়ে অফিসের 5 তলা থেকে এভাবেই সিঁড়ি বেয়ে পালিয়ে যান সহকারী পরিচালক আলমাস। পরের দিন অফিসে গিয়েও তার দেখা মেলেনি। তবে মাউশির পরিচালক এমপিওতে ভয়াবহ জালিয়াতির দায় চাপালেন আলোচিত সেই আলমাসের কাঁধেই। আলমাস তখন ডিডি এডি সব ছিল, ও স্বাক্ষর করছে, আর যে প্রোগ্রামার স্বাক্ষর করেছে, বলছে স্যার আপনি যেহেতু জয়েন করছেন আপনি স্বাক্ষর দিয়ে দেন। পরিচালক নিজেই আলমাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দেন, কিন্তু আলমাস তার দুর্নীতি, অনিয়ম এবং এমপিও বাণিজ্যের অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আমরা বের করেছি বলে আপনার বক্তব্যটা প্রয়োজন। আমার বক্তব্য দিব না, আপনার যেটা ইচ্ছা লেখেন করেন। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।